সো হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো দিনটা ছিল হচ্ছে 2026 ফার্স্ট জানুয়ারি আর আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে আজকে যে ফুচকা পাড়ার অন্নকূট উৎসবেতে। তো সেই কারণে আমরা কিন্তু তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর এখানে কিন্তু বাগমোড় থেকে নেমে সবাই মিলে হাঁটতে শুরু করেছিলাম। আর আমি, রিনি আর জিনি দিদি তিনজন মিলে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে ফার্স্টে ভেবেছিলাম যাবো না, যে পরিমাণ ঠান্ডা পড়েছে বাবারে বাবা। আর তারপর এখানে ঢুকতে না ঢুকতে এমন জ্যাম, এক তো এরকম সরু রাস্তা, তারপরে টোটো, অটো, সাইকেল, মোটরসাইকেল সব মানে একদম একেবারে যাতা অবস্থা হয়ে গেছে। কিন্তু এখানে একটা যদি সিভিক দিত তাহলে ভালো হতো। সিভিক দেয়নি বলে কিন্তু আর জিনিসটা আরও বেশি প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক, তো তারপরে কিন্তু অনেকটা পেরিয়ে আসার পরে এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছিলাম, তারপরে কিন্তু হাঁটতে হাঁটতে আসছিলাম। আর আজকের দিনটা কিন্তু এই জায়গাটা প্রচুর ভিড় থাকে, সেই সকাল থেকে কিন্তু সন্ধেও তাও ভুল বললাম, রাত্রির অবধি পুরো একদম প্যাকটে ভিড় থাকে। আর এখানে জাস্ট দেখো তোমরা, মেলাতে আমরা ঢুকেই পড়েছি আর এখানে কিন্তু কীর্তনও হচ্ছিল। আর তারপরে আমরা কিন্তু এখানে ফার্স্টে ভেবে নিয়েছিলাম যে আগে একটুখানি মেলা ঘুরবো, দেন তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। তো তারপরে জাস্ট দেখো তোমরা, এত পরিমাণ মেলাতে ভিড় হয়ে রয়েছে তখনও, মানে বলবার মতো না, প্রায় ওই 7টা মতো বাজে। আর তারপরে মেলায় ঢুকে কিন্তু ফার্স্টে এখান থেকে কিনে নিয়েছিলাম আমরা 5 টাকার চিরুনি, হ্যাঁ সিরিয়াসলি। আর এখান থেকে আমিও নিয়েছিলাম, রিনিও নিয়েছিল। আর এখানে কত সুন্দর ক্লাচার্স ছিল, তারপরে অনেক রকমের জুয়েলারি ছিল, ঠিক আছে, অনেক কিছু ছিল, জাস্ট মেলায় যেগুলো থাকে আর কি। তো গাইস, আমরা এসেছি বাদরামা করতে। তিন কুলাঙ্গার হাজির হয়ে গেছি। এটা দিয়ে কারোর পাছে আটকে দিতে হবে, এটা দিয়ে মামি। আর এই যে দেখতে পাচ্ছ জুম করে কানেরটা যে দেখাচ্ছি, সে কি সুন্দর ফুল, তারপরে নিচে পার্লগুলো রয়েছে, ওগুলোর দাম বলছিল 50 টাকা। সিরিয়াসলি এত দামি কেউ বলে? তারপর কিন্তু ঝিনে দিদি আমাদের কিনে দিয়েছিল তিনজনের 3টে কি সুন্দর চাপের রিং। আর আমার কিন্তু এখানে স্পাইডারম্যান, আর আমি এখানে ভিডিও করছিলাম আর রিনি এখানে ভিডিওটা ভেটকে দিয়েছিল। যাই হোক, তো তারপরে কিন্তু দোকানে ঘুরতে ঘুরতে এই জিনিসটা দেখে আমার এতটাই মনটা খারাপ হয়ে গেল, মনে হচ্ছে যেন আবার যদি কিনতে পারতাম, আবার যদি খেলতে পারতাম কত ভালো হতো। ছোটোবেলায় সবারই কিন্তু এরকম, সবারই একটা করে সেট ছিল বাড়িতে, তাই না? আর তারপরে কিন্তু একটু মেলা ঘুরে নেওয়ার পরে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে মোমো। আর এই মোমোটা জাস্ট অসাম খেতে ছিল। আর এটার মোমো সেটটা কিন্তু নিয়েছিল হচ্ছে 50 টাকা, আর খেতে দারুণ ছিল। তারপরে কিন্তু আমাদের ঝিনি দিদি খাইয়েছিল হচ্ছে কি পিঠে, আর আমারটা কী পিঠে ছিল আমি ঠিক জানি না, আমি ব্রাউন কালারের যে ভাজা টাইপের রয়েছে সেই পিঠেটা খেয়েছিলাম। বাকি ওরা কী কী পিঠে খেয়েছে আমার ঠিক মনে নেই। দেন তারপর এখানে কিন্তু পপকর্ন নিতে এসেছিলাম। আর এখানে পপকর্নটা যেখানে যখন হচ্ছিল তখন আমি ভিডিওটা অন না করে দাঁড়িয়েছিলাম, সিরিয়াসলি। যাক, তো তারপরে কিন্তু পপকর্নটা রিনি কিনেছিল, দেন তারপর আমি এই ঝুড়ি বাঁধাগুলো তারপর কিনেছিলাম। কিন্তু ওখানে ভোগ প্রসাদ দিচ্ছিল, তো সেই কারণে রিনিও বলছিল নেবে আর আমিও বলছিলাম নেব। দেন তারপর চলে এসলাম, আর এখানে দেখো কত টিনে ভর্তি ভর্তি খিচুড়ি রয়েছে আর প্রচুর মানুষ খাচ্ছে, নিয়েও যাচ্ছে। তারপরে কিন্তু প্রচণ্ড গরম ছিল বলে 2টো থালা নিয়েছিলাম। আর এইখানে আমি নেওয়ার পরে ভিডিও করছিলাম, জাস্ট কড়াইগুলো দেখো বিরাট বড় বড়, ফোনে হয়তো বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু বিরাট বড় বড় ছিল। আর এই হচ্ছে কি আমাদের কিন্তু খিচুড়ি নিয়ে আসা হয়ে গেছে। দেন তারপর আমরা কিন্তু বাইরে চলে এসেছিলাম, আর এখানে ঝিনি দিদি আমাদের জন্য প্লাস্টিক নিয়ে আসতে গিয়েছিলো। সিরিয়াসলি আমরা খিচুড়ি নিয়েছি, ঝিনি দিদি গেছে প্লাস্টিক আনতে, কী বলবো আর বলো। আর তারপর কিন্তু এখানে আমরা ফুচকা নিতে দাঁড়িয়ে পড়েছিলাম, আর সেই দিনের জন্য কিন্তু শুধুমাত্র ছিল 10 টাকায় 8টা, কারণ কাকিমা বলছে আজকের দিনটা ছাড়, আবার কালকে থেকে আসবে, 10 টাকায় 10টাই পাবি। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে আমরা ফুচকা খেয়েছিলাম, আর বরাবর মতন এই কাকিমা জাস্ট অসাম বানায়। আর তারপরে খিচুড়ির জন্য আমি নিয়েছিলাম খাবো বলে বেগুনি, আর ঝিনি দিদি আমাদেরকে কিনে দিয়েছিল হচ্ছে ধনেপাতার পকোড়া। তারপরে তো একদম ভালো মতো খাওয়া হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়ে গেছি গাইস। তো সেই কারণে বিয়ের কার্ডটাও একটুখানি পেয়ে গিয়ে তো মনটা খুশি হয়ে গেছে। তো চলো এবার বিয়ের কার্ডটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর প্রথমেই বিয়েবাড়ি, যদি এরকম ওকেশনে বিয়েবাড়ির নেমন্তন্ন পাওয়া হয় কতটা আনন্দ হয় বলো। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে বিয়েবাড়ির এত সুন্দর কার্ডটা, জাস্ট দারুণ লাগলো, ইউনিক বেশ, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আর আগে জামা প্যান্ট ছাড়বার আগে কিন্তু আমি ফটাফট আমি এইসব দেখছিলাম আগে, কারণ এইগুলো তো দেখতে বেশি ভালো তো লাগবে, যাই তাই হোক, না তো বলো? এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু প্লিজ করে দিও। সো বাই অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইস, টাটা।